আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমি আপনাদের সাথে নির্দিষ্ট কোনো রান্না শেয়ার করছি না। গ্রামের বাড়িতে মাটির চুলায় ছোট্ট একটি প্রোগ্রামে ফ্যামিলি সকলে মিলে কি কি রান্না করে খেয়েছি সেই রান্নার সামান্য একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের বাড়ির সব থেকে ছোট সদস্যের আকিকা দেওয়া হবে আজকে। আকিকাটা কোনো অনুষ্ঠান করা হচ্ছে না, মাংস বিতরণ করে দেওয়া হবে। এই কারণে বাড়ির সকলে মিলে একটু ভালো কিছু রান্না করে খাচ্ছিলাম। তো ভাবলাম এই রান্নার ভিডিওটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায় তাহলে কেমন হবে। তো সেই চিন্তা ভাবনা থেকেই প্রতিটা রান্না থেকে কিছু কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি। যদিও সবাই মিলে রান্না বান্নায় অনেক ব্যস্ত ছিলাম, তারপরেও আপনাদের সাথে শেয়ার করবার জন্য এই ব্যস্ততার ফাঁকেও একটু ভিডিও করেছি। কর্মব্যস্ততার জন্য ঈদ ছাড়া ফ্যামিলি সকলে কখনো একসাথে হওয়াই হয় না। তো এই আকিকার উদ্দেশ্যে ফ্যামিলি সকলে একসাথে হয়েছিলাম, কিছুটা ঈদের আনন্দ পাচ্ছিলাম, আর সকলে একসাথে এত কিছু রান্না করে খাচ্ছিলাম যেন মনে হচ্ছিল ফ্যামিলি সকলে মিলে পিকনিক খাচ্ছি। আর সবাই মিলে একসঙ্গে রান্না করতেও কিন্তু অনেক মজা লাগে। অনেক গল্প আড্ডা খুনসুটি সবকিছুই চলে তখন আমাদের মাঝে। আর সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে বাসার ছোট ছোট বাচ্চারা যখন একসাথে খেলাধুলা করে হই হুল্লোড় করে বাড়িটা মাতিয়ে রাখে। রান্নার শুরুতেই প্রথমে আমাদের বাড়ির পুকুরের মাছ রান্না করা হচ্ছিল, আর তারপর উঠিয়ে দেওয়া হয়েছিল পটল ভাজি, আর পাশের চুলাতে ডিম সিদ্ধ করা হচ্ছিল। আজকে যেহেতু মোটামুটি ভালোই কয়েকটি রান্নার আইটেম করা হয়েছে, এই জন্য শুধুমাত্র বাচ্চাদের জন্যই ডিম বল করা হয়েছিল। আর এই তো আলু ভাজি করার আগে আলু কুচির উপরে লবণ আর হলুদ মেখে রেখে দিচ্ছিলাম। এই কারণে আলুর এক্সট্রা পানিগুলো ঝরে যাবে আর আলু ভাজিটা অনেক ঝরঝরে হবে। এরকম ছোটখাটো অনেক ধরনের টিপস আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি, যারা আমাদের থেকে অনেক বড় আর মুরব্বী। তাদের কাছ থেকে কিন্তু জানা আর শেখার শেষ নেই। যখনই আপনারা তাদের কাছে গিয়ে বসবেন, কিছুটা সময় কাটাবেন, গল্প করবেন, দেখবেন তাদের সাথে গল্প করে বা কাজের মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। আর এই তো পটল ভাজি হয়ে গিয়েছে। আপনারা হয়তো বা ভাববেন পটল ভাজির মধ্যে এইসব আবার কি। আসলে এইসব রান্নার প্রসেসিং এর আগে আমরা সকালে ভর্তা ভাত খেয়েছিলাম। তো ভর্তা ভাত করতে গিয়ে আলু ভর্তার সময় আলু বেঁচে গিয়েছিল। তো আমার নানি শাশুড়ি এই আলুগুলোকে কেটে পটল ভাজির মধ্যে দিয়ে দিয়েছিল। তো ভাজি শেষে আমি যখন ভাত খেয়েছিলাম তখন আলুগুলো খেলাম, অনেক মজা লেগেছিল। আর এই তো আকিকার জন্য ছাগল জবাইয়ের প্রস্তুতি চলছিল। আসলে আমি এইসব জবাইয়ের সময় এগুলো দেখতে পারি না, আমার খুবই খারাপ লাগে। এজন্য আমি এখানে গিয়ে আর এই ভিডিওগুলো নিতে পারিনি। আর বাইরে দাঁড়িয়ে থেকে এইসব দেখার মতো তেমন একটা সময় ছিল না। বাসায় অনেক ধরনের কাজ ছিল, কম বেশি আমরা সকলেই ব্যস্ত ছিলাম সেই দিনটাতে। সকলে ব্যস্ত থাকলে কিন্তু সেই দিনটা অনেক মজাই কেটেছিল। আর এই তো প্রেসার কুকারে গরুর গোশত উঠিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে আমি যে আগে থেকে বুটগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে নিয়ে রান্না করার জন্য প্রস্তুতি চলছে। আর এই তো এখন আমি পোলাওয়ের চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরানোর জন্য উঠিয়ে রাখছি। এই চালগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির আবাদের চাল। আমি অনেক ধরনের খোলা পোলাওয়ের চাল বা প্যাকেটের অনেক কোয়ালিটির পোলাওয়ের চাল খেয়ে দেখেছি, তবে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে দিনাজপুরের পোলাওয়ের চাল। আর এর জন্যই আমি শ্বশুর বাড়ি থেকেই পোলার চালটা নিয়ে যাওয়ার চেষ্টা করি। গরুর গোস্তগুলোকে এখন প্রেসার কুকার থেকে কড়াইয়ে কষানোর জন্য নামিয়ে নেওয়া হয়েছে, আর সেই প্রেসার কুকারেই বুটের ডাল উঠিয়ে দেওয়া হচ্ছে। আজকে যেহেতু গরুর গোস্ত দিয়েই বুটের ডাল রান্না করা হবে, তো এই কারণে গরুর গোস্তর প্রেসার কুকারেই ডাল উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই তো সবশেষে আমাদের আকিকার গোস্ত চলে এসেছে। আকিকা স্পেশাল দিনে যত আইটেমই রান্না করা হোক না কেন, আকিকার গোস্ত ছাড়া কি আর চলে বলেন? আপনাদের কাছে আমার আজকের এই রান্নার ভিডিওটি কিছুটা অগোছালো লাগতে পারে। আমার কাছে মনে হয় না মাটির চুলায় খড় খড়ি দিয়ে অনেকগুলো আইটেম খুব দ্রুত অনেকটা গোছালোভাবে রান্না করা সম্ভব। আর হ্যাঁ, ভিডিওটা অনেকদিন আগের করা, আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তুমি কি খাচ্ছ? আপেল? দেখি বাবা তোমার আপেল। ওয়াও, খাও। কান্না করেছো? খাও খাও খাও। আর যে কারণে আমাদের আজকের এই আয়োজন, এই হচ্ছে সেই আমার ছোট্ট সোনামণি। সকলের ব্যস্ততার কারণে আজকে ওকেই এখনো রেডি করানো হয়ে ওঠেনি। আর যখন ওকে রেডি করানো হয়েছিল তখনকার ভিডিও আমার কাছে নেই। আপনারা সকলে আমার এই ছোট্ট সোনামায়ের জন্য দোয়া করবেন।
রান্না শেষ হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর সেই সময় সকলের ক্ষুধা লেগেছে। এই কারণে পরিবেশনের পর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আজ তাহলে আসি। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।